হঠাৎই চোখে পড়ে আকাশছোঁয়া বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে আছে একজন মানুষ। নিচে শত শত উৎসুক জনতা তাকিয়ে আছে স্তব্ধ হয়ে। মনে ভয়ের শীতল স্রোত, যেন মুহূর্তেই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। গত সোমবারের এই চাঞ্চল্যকর ঘটনায় যেন তাজ্জব সবাই। যুবকের নাম শঙ্কর বড়াল। মানসিক প্রতিবন্ধী এ যুবক হঠাৎ করে স্থানীয় এক নার্সারিতে প্রবেশ করে। প্রথমে টাওয়ারের গোড়ায় ঘোরাঘুরি করলেও কিছুক্ষণের মধ্যেই দৌড়ে উঠতে থাকে ওপরের দিকে। চোখের নিমেষেই চলে যায় ১০০ ফুট উচ্চতায়। তখন ভয়ে আতঙ্কিত হয়ে স্থানীয়রা বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। টানা কয়েক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ব্যর্থ হলে এগিয়ে আসে ৪ সাহসী শ্রমিক। দুলতে থাকা লোহার কাঠামো আর বাতাসের ঝাপটা উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে যান শঙ্করের দিকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি ওখানে গেছি, যে লোকজন আরও আছে, তা আমিও দেখতে গেছি। যাওয়ার পরে ওরা ফায়ার সার্ভিস আইছে, তারপর আপনার ওই পল্লী বিদ্যুৎওয়ালারা ছিল, তারপর সেনাবাহিনী ছিল। কেউ সাহস করে নাই, সবাই মজা দেয়। কারণ আমি বললাম কি, বেটা তোরা কেউ সাহস করো না, তা আমি উঠি, আল্লাহর নাম লই, যা হরে আল্লাহ, এক মায়ের একলা যদি যাই আল্লাহ লই যাই তাই যাব। এই যে বললিয়া কিন্তু স্যারের সেজা ছিল, আমি বললাম স্যার আমি উঠি। তা আমি যে উঠবো আমার লগে সহযোগিতা লাগবে, তার সহযোগিতা লাগবে। দুইজন দেশে, দুইজনে হাত পাও কাঁপে, হেরা রয়েছে বইয়া। আমি ওই একটা নিয়ে উঠছি, আল্লাহ নাম লিয়ে উঠবিয়া, আমি ওরে বোঝাই শুনাইয়া, আল্লাহ রহমত আমি জানতে পারছি। প্রায় ১ ঘন্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা ৬টার দিকে অবশেষে সাহসী উদ্ধারকর্মীরা শঙ্করকে নিচে নামাতে সক্ষম হন। তখন প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী সেই শ্রমিকদের দেওয়া হয় সম্মাননা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠিতে। সানজিদা ইসলাম জুই, কালের কণ্ঠ।